আল্লাহ কোরআনুল কারিমের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন, আমাকে বলার মতো, আপনাদেরকে বোঝার মতো, উভয়কেই আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যতগুলো সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা সূরার এক একটা গুণ আছে, আছে না নাই? নুনেরও তো গুণ আছে। নুনেরও কি আছে? তরকারি রান্না করছেন, এই যে আজকে সিন্নি পাকাইছেন, মারহাবা। এই সিন্নিটা সকল রোগের শেফা হবে, ঠিক না ঠিক? কারণ এটা স্বাভাবিক বিরিয়ানি পাক না। হাজি বিরিয়ানির বিরিয়ানিও আজকেও বিরিয়ানি হয়েছে, কিন্তু ওইটা আর ওইটার মধ্যে রাত দিন পার্থক্য, ঠিক না ঠিক? কারণ এই বিরিয়ানিতে মিলাদ হবে, দুরুদ হবে, মোনাজাত হবে, এই তাবারকের উপরে বরকত হবে, ঠিক না ঠিক? আজকের এই মাহফিল এটা সাধারণ কোনো মঞ্চ নয়, এটা হলো বেহেশতের বাগান, ঠিক না ঠিক? নাজালা আলাইকুমুস সাকিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন যদি কোনো কোরআনের মাহফিল হয় আর ওই মাহফিলে যারা প্যান্ডেলের নিচে বসেন তাদের মাথা সোজা আসমান থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা বেহেশতের বাগানে বসা আছি, যারা বাহিরে হাঁটাচলা করতেছেন অনুরোধ করব আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি, আসমান থেকে সাকিনা নাজিল হচ্ছে, ঠিক না ঠিক? কিছুক্ষণ পরে বিশেষ অতিথি, বিশেষ একজন মেহমান আসবেন, তারপরে আমাদের প্রধান অতিথি আসবেন, উভয়ই চলে আসছেন, মারহাবা বলি। সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার এক একটা গুণ দিয়েছেন, তেমনিভাবে ছোট্ট সূরারও একটি গুণ আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে ওয়াজ করেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা ক্ষতির মধ্যে আছে? কে আছে? গরু বাছুর, পশু পাখি, কে আছে? মানুষ। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেন, ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সময়ের শপথ করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে ক্ষতির মধ্যে আছে? মানুষ। আমরা কারা? কি জবাব দেন, আমরা কারা? জিন? কি আমরা? মানুষ। আমাদের হুশ আছে না নাই? যার আছে হুশ সে হইছে মানুষ। যার আছে হুশ সে কি? যার নাই হুশ অমানুষ, ঠিক না বে ঠিক? যার আছে হুশ মানুষ, নাই হুশ অমানুষ, ঠিক আছে নি? তাহলে আমরা মানুষ, আমরা কি? মানুষ। এই মানুষে আল্লাহ কি বলে শুনেন, ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। সব মানুষ। কি মানুষ? সব মানুষ কের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ক্ষতিটা ভালো না খারাপ? কি ভালো না খারাপ? খারাপ। লাভ ক্ষতি, লাভ ক্ষতি, ভালো মন্দর আরেক ভাই, সমসাময়িক ভাই এসে ক্ষতি, মন্দের সমসাময়িক ভাইয়ের নাম কি? ক্ষতি। মন্দটাও খারাপ, ক্ষতিটাও খারাপ। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে ইমাম সাব্বাদ না, উনিও আছে? এমপি সাব্বাদ উনিও আছে? মন্ত্রীবাদ উনিও আছে? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইডেড করতেছেন, আলাদা করে দিচ্ছেন, ক্লাসিফিকেশন ভাবে আলাদা করে দিচ্ছেন। ওয়াল আসর, সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এখন আল্লাহ আলাদা করতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। মারহাবা বলেন। যারা নয়, তারা নয়, যারা কি আনছে? ঈমান এনেছে। এখন আমরা একটু কি পাইছি? মনোবল পাইছি যে আল্লাহ আমরারে বলছে ক্ষতির মধ্যে আছে সব মানুষ। এখন আবার একটা দল আলাদা করতেছে, একটা ক্লাসিফিকেশন মাফিক দল কি করতেছে? ডিভাইডেড করছে, আলাদা করতেছে।
ভালো মন্দের মধ্যে আলাদা করতেছে। বলতেছে কি ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা কি আনছে, ঈমান এনেছে। আমরা ঈমান আনছি না? কি আনছি না? তাহলে আমরা একটু লাইনটা পাইতেছি, লাইনটা কি করতেছি, লাইন একটা হইতেছে নাকি? একটু সামনে যাই। ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান না, ঈমানদারের সাথে সাথে নেক আমল করে। কি করে? নেক আমল করে। শুধু নেক আমল না, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলে। কি বলে? হক কথা বলে, হক পথে চলে, হকটা বুঝে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন অন্যায় দেখে প্রতিবাদ করে, প্রতিহত করে। মারহাবা বলুন। তো আল্লাহ প্রথম বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নয় যারা নেক আমল করে এবং কি করে, নেক আমল করে এবং হক কথা বলে অন্যায়ের বাধা প্রদান করে দিয়ে আমাদেরকে কি করছেন, আলাদা করে দিচ্ছেন। কি করছেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে গো। ও দুনিয়ার মানুষ, সব ক্ষতির মধ্যে আছো, কিন্তু তারা নয় কারা? আল্লাহ বলেন যারা ঈমান এনেছে তারা। শুধু ঈমানদার নয়, ঈমানদারের পাশাপাশি নেক আমল করে। নেক আমল শুধু নয়, নেক আমলের পাশাপাশি হক কথা বলে। হক কথা শুধু নয়, অন্যায় যেখানে দেখে প্রতিহত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু আমি ডিভাইডেড করে দিলাম। আমার এই গুণগুলা যার মধ্যে আছে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, আমি আল্লাহ বলে দিলাম সেই হবে আমি আল্লাহর পথে। কোন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে এই গুণ আছে না নাই দেখা দরকার আছে নি? গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব প্রেশার আছে না নাই দেখেন তো, মেশিন লাগাইবো নি? লাগাইবো। থার্মোমিটারটা একটু আমরা দেখি আমরার মধ্যে গুণগুলো আছে না নাই, দেখতাম নি? কি দেখা রাখবো নি? আচ্ছা সামনে বাড়ি। ভাইরা আমার, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলে নেক আমল করো। এখন কয় নেক আমল কি? নেক আমল কি? নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযিনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে। হুজুর আমরা তো ঈমানদার, নবী মানি, আল্লাহ মানি, লা শারিকা লা বলি, শিরিক করি না, ঈমান এনেছি, আল্লাহকে মানি, তাহলে নেক আমলটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল হলো আমি আল্লাহকে ভয় করা, আমি আল্লাহ যে কাজগুলা বলেছি সেগুলা করা, আমার হুকুম পালন করা, নিষেধগুলা, আমার নিষেধ যেগুলা করছি এগুলা থেকে নিজেকে বিরত করা। আর নেক আমল হলো, সর্বোত্তম নেক আমল হলো সালাত আদায় করা। কোন সুবহানাল্লাহ। সর্বোত্তম নেক আমল কি? সালাত আদায় করা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত বান্দাকে ফাহশা থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? ফাহশা থেকে হেফাজত করে, খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজ কি করে? খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজ পড়ো, আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ খারাপ কাজ থেকে হেফাজত করে। আল্লাহর হাবিব বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজের চাবি, বেহেশতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ বানাইছি, এমনি এমনি বানাই নাই, অনার্থক বানাই নাই, নিশ্চয়ই তোমাকে বানাইছি, এর মধ্যে রহস্য আছে, আছে না নাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা
আমি আল্লাহ তোমারে বানাইছি, এমনি এমনি বানাই নাই, অনর্থক বানাই নাই। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে বানাইছি, এর মধ্যে কোনো এক রহস্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রহস্যটা উন্মোচন করে দিয়া বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহ কি বলে আমাদের বানাইছে কিসের জন্য? আরে জোরে বলেন না, কিসের জন্য? ইবাদত করার জন্য। আমরা আল্লাহকে বলি আল্লাহ ইবাদত করব, কি সময় নাই? কি নাই? কি নাই? সময় নাই। কেন রে বান্দা সময় নাই? সময় নাই কেন? হাসরের মাঠে যখন সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজের প্রশ্ন করা হবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ নামাজ আদায় করতে পারি নাই। কেন পারো নাই? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ সময় ছিল না। কেন রে সময় ছিল না কেন? ডাক দিয়া বলবে, আল্লাহ আমি ছিলাম সমাজে নেতৃত্ব দিতাম, আমি ছিলাম মেম্বার। কি আসলাম? মেম্বার। আমি ছিলাম চেয়ারম্যান। কি ছিলাম? এক কথা বলেন না, কি ছিলাম? চেয়ারম্যান। আমি ছিলাম এমপি, আমি ছিলাম মন্ত্রী, আমি ছিলাম কৃষক, আমি ছিলাম ড্রাইভার, আমি ছিলাম অফিসার। আল্লাহ সময়ের কারণে, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, আপনার ইবাদত করতে পারি নাই। সময় থাকলে করতাম, সময়ের ব্যস্ততার কারণে পারি নাই। আল্লাহ বলবে, ও সময়ের ব্যস্ততার কারণে পারছো না, তুমি মেম্বার আসলাই? কয়টা দেশের মেম্বার জন্য গাড়ি চালাইছি গো, নামাজের সময় পাই নাই। আম্মা জানেরা ডাক দিয়া বলবে, আল্লাহ স্বামীটা ভালো আছিল না, সারাদিন খালি জ্বালাইছি, সারাদিন জ্বালাইছি, নামাজ পড়ার সুযোগ পাইছি না, বাচ্চা কাচ্চায় জ্বালাইছি। আল্লাহ গো নামাজের সময় পাই নাই, সংসার নিয়ে বড় ব্যস্ত ছিলাম, নামাজের সময় পাই নাই। আল্লাহ বলবে, ও এত ব্যস্ত ছিলা? আরেক দল ডাক দেয়া বলে, আল্লাহ নামাজ পড়তাম কিন্তু আমি তো ছিলাম অসুস্থ। কি ছিলাম? কি ছিলাম? মাথা ব্যথা আছে, ডায়াবেটিস আছিল, ক্যান্সার আছিল, লিভার সিরোসিস, প্রেশার। আল্লাহ নামাজ পড়তে পারি নাই, যদি সুস্থ হইতাম নামাজ পড়তাম। আল্লাহ বলবে, ও অসুস্থ ছিলা? বলে হ্যাঁ। প্রথম যে দল ডাক দেয়া বলবে, আল্লাহ আমরা ব্যস্ত ছিলাম, প্রতিনিধি ছিলাম, সমাজের বিভিন্ন দায়িত্বে আমরা কাজ করেছি, এজন্য নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে ডাক দিবেন, ও আমার পয়গম্বর সুলাইমান, মারহাবা বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলবেন, সুলাইমান কই গো? সুলাইমান পয়গম্বর বলবেন, আল্লাহ হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তোমরা চিনুনি ওনাকে? ডাক দিয়া বলবে, আল্লাহ চিনি না। কেমনে চিনবাই? আরাদিন তো খালি আসলা দুনিয়ায় নিয়ে ব্যস্ত। উনি হলেন আমার পয়গম্বর সুলাইমান, মারহাবা বলেন। আমি সুলাইমানকে, তুমি তো ছিলে একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান, তুমি তো ছিলা কয়টা থানা নিয়ে একজন এমপি, মাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু জানুনি রে আমার পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলাম। কি দিছে? কের বাদশাহী? গোটা পৃথিবীর বাদশাহী। আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব কিছুর বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলাম। শুধু মানুষের বাদশা নয়, আমার সুলাইমান ছিল জিনেরও বাদশা। সুবহানাল্লাহ বলেন। মানুষেরও বাদশা, আর কার বাদশা? জিনেরও বাদশা ছিল, মাছেরও নবী ছিল, বাদশা ছিল, গাছেরও বাদশা ছিল। আসমানের নিচে, টোটাল আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব কিছুর বাদশা ছিলেন কে?
সুলাইমান আলাইহিস সালাম। শুধু তাই নয়, আমি আমার সুলাইমানকে এমন একটা তখ্ত দান করেছিলাম। তখ্ত মানে তক্তা মানে কাঠ। আমি সুলাইমানকে একটা তখ্ত দান করেছিলাম। বর্তমান সময়ের বিমান ফেল, রকেট ফেল, এমন এক তখ্ত দান করেছিলাম যেই তখ্তের তৈলের প্রয়োজন হইতো না, পেট্রোলের প্রয়োজন হইতো না, মোবিলের প্রয়োজন হইতো না, ডিজেলের প্রয়োজন হইতো না, ড্রাইভারের প্রয়োজন হইতো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্যের যতগুলা মানুষ জনসংখ্যা লোকজন ছিল সবগুলারে উঠাইয়া শুধু বলতেন তখ্ত আমাকে নিয়ে ওই এলাকায় চলো, অটোমেটিকলি তখ্ত ওনাকে নিয়ে ওই জায়গায় চলতো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সুলাইমানকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছি, গোটা পৃথিবীর বাদশাহী করেছে। কই আমার সুলাইমান তো একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর ইবাদত ছেড়ে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেছে। তুমি মাত্র একজন এমপি মিয়া, একজন চেয়ারম্যান। হ্যাঁ, এই আপনাদের চেয়ারম্যান অনেক আছে, ভালো মানুষ আছে না? এই যে আপনাদের এলাকার চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই সমতুল্য, অনেক মায়া করেন আমাকে, অনেক মায়া করেন। আল্লাহর বান্দার এক ওয়াক্ত নামাজ মিস হয় না। মারহাবা বলেন না? এক ওয়াক্ত নামাজ মিস নাই। কিছুদিন আগে অসুস্থ ছিলেন, আমরা দোয়া করেছি। আমিও একটা মাহফিলে তখন ছিলাম, শূন্য দোয়া করছি আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ দান করে, নেক হায়াত দান করে, বলুন আমিন। ভাইরা আমার, সমস্ত অজুহাত আল্লাহ এত ব্যস্ত আসলাম, আল্লাহ কয় তা সুলাইমানের চাইতে বেশি ব্যস্ত আসলাইনি হয় না? আর কি করা কয় আল্লাহ এমন এক্সাম্পল দেখাইছেন, আমরা ফেল। আমরা কি সুলাইমানের কাছে ফেল না? শেষ, রিজেক্টেড হয়ে যাবে। দাখালাল জাহান্নাম, হয়ে যাইব জাহান্নাম। আরেক দল কি বলছে? অসুস্থ। কি বলছে? অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে অসুস্থ ছিল? বলে হ্যাঁ। ডাক দেয়া বলবে আইয়ুব, ও আমার পয়গম্বর আইয়ুব, কোথায় আছেন আপনি? একটু দাঁড়াইয়া যান। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম হাজিরা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন চিনেননি ওনাকে? সবাই বলবেন না না চিনে না। আল্লাহ বলবেন কেমনে চিনবারে? কোনোদিন তো চেনার কাজ করো নাই, কাউকে জিজ্ঞাসা করো নাই। উনি হলেন আমার মহব্বতের পয়গম্বর, আমার পয়গম্বর আইয়ুব। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আমার পয়গম্বর আইয়ুব। আমি আল্লাহ ওই আইয়ুবকে বাদশাহী দান করেছিলাম, রাজত্ব দিয়েছিলাম, কিন্তু রাজত্ব দিয়া এত কঠিন পরীক্ষা করেছি, কই আমার আইয়ুব তো আমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যায় নাই। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। কি দান করছেন? বাদশাহী দান করেছিলেন। বাদশাহী দান করার পরে আইয়ুব আলাইহিস সালাম বাদশাহী পরিচালনা করেন, পাশাপাশি আল্লাহর ইবাদত করে। কি করে? আল্লাহর ইবাদত করে। একদিন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, ওই দেখো আমার আইয়ুব, আমি আল্লাহ বাদশাহী দান করেছি, রাজ্য পরিচালনা করে, কিন্তু আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে না। ফেরেশতারা আল্লাহকে সায় দিছে, আল্লাহ আপনার আইয়ুব ভালো, আপনার আইয়ুব কি ভালো। শয়তানে শুনছে। কে শুনছে? কে শুনছে? শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। আমাদের বড় শত্রুকে, এই সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। শয়তানে শুনছে, শূন্য আল্লাহ রে হয় আল্লাহ আইয়ুব বুঝিও তো বালা। কেমনে বালা জানেননি? বড় লোক শান্তিতে আছে লেগে বালা। কেত আছে? কেত আছে? এই কথা শুন না কেন? শান্তি আছে এর লেগিয়া বালা। শয়তান তো শয়তান না বুদ্ধি। আল্লাহ কয় না রে আইয়ুব শয়তান না, তোমার ধারণা ভুল। আমার আইয়ুব শান্তিতে দেখে আমাকে ডাকে এমনটা নয়। আমার আইয়ুবকে যদি আমি কষ্টও দেই, আমার আইয়ুব আমাকে বলবে না। সুবহানাল্লাহ বলেন না? ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমার বিশ্বাস হয় না। কি হয় না? বিশ্বাস হয় না গো। আপনার আইয়ুবকে যদি কষ্ট দেন, আইয়ুব কোনোদিন আপনাকে মনে করবে না। আল্লাহ ডাক দিয়া বলে না না না, তোমার ধারণা ভুল, আমার আইয়ুব আমাকে কখনো বলবে না। শয়তান ডাক দিয়া বলে তাইলে একটা দায়িত্ব আমাকে দেন, একটু পরীক্ষা করে লাই। কি করি? পরীক্ষা করে লাই আপনার আইয়ুবকে। আল্লাহকে যা দিলাম। শয়তান অর্ডার পাইছে,
অর্ডার পেয়েছে, পরীক্ষা করব। আইয়ুব আলাইহিস সালামের গিয়া সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের সম্পত্তির, ওনার নিজস্ব কিছু সম্পত্তি ছিল, হালাল সম্পত্তি, হালাল সম্পত্তি উপার্জন ছিল। এর মধ্যে ওনার একটা উটের পাল ছিল। কের পাল? উটের পাল ছিল। শয়তান গিয়া সর্বপ্রথম সব উট মাইরা ফেলাইছে। কি করছে? বাতাস দিয়া, বাতাসে আগুন মিক্স করে সব উটগুলা মেরে ফেলেছে। এবার কর্মচারী এসে বলে, আইয়ুব, ও পয়গম্বর আইয়ুব গো, জানেননি দুঃসংবাদ, দুঃসংবাদ, হঠাৎ কেমন জানি একটা বাতাস এসেছে, আমাদের সবগুলা উটের গায়ের মধ্যে গোটা গোটা এক ধরনের রোগ হইয়া সবগুলা উটের পালের সব উট মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, ও কর্মচারী, এতে বিচলিত হওয়ার কিছুই নাই, নৈরাশ হওয়ার কিছুই নাই। আমার আল্লাহ সম্পত্তি দিছে, আল্লাহ খুশি হয়েছে, আবার নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো, বিচলিত হওয়ার কিছুই নাই। শয়তান ফাঁস না ফেল? প্রথম পরীক্ষায় ফেল করেছে, দ্বিতীয়বার আবার আসছে পরীক্ষা করার জন্যে। আইয়ুব আলাইহিস সালামের আরেকটা দুম্বার ফাল ছিল। কি পাল? দুম্বার ফাল ছিল। শয়তান গিয়া সবগুলা মেরে ফেলেছে। কর্মচারী এসে বলে, আইয়ুব, সবগুলা দুম্বা শেষ। আইয়ুব বলে, নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, দেওয়ার মালিক আল্লাহ, খুশি হইছে, নিয়ে গেছে, আমার কোনো টেনশন নাই। শয়তান ফাঁস না ফেল? ফেল। কয় না, এমনি হইতো না, কিতা করা লাগবো? কয় আইয়ুবের রাজ্য পরিচালনা করে সমস্ত লোকদেরকে খাবার দেয়, তার সব অর্থ উপার্জনের রাস্তা বন্ধ করে দিতে হবে। করছে কি? ওনার অর্থ মন্ত্রণালয়ে যতগুলা আয় ছিল সবগুলা ফুইরা সাই করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। খবর আসছে, অর্থমন্ত্রী এসে বলে, আইয়ুব, ও পয়গম্বর, আপনার রাজ্য পরিচালনা করার জন্য অর্থের যত প্রয়োজন সবগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব কয়ে, টেনশন নাই। পরীক্ষা করতেছে কে? আল্লাহ পরীক্ষা করে, টেনশন নাই, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো দরকার নাই। শয়তান আবারও ফেল। হয় না, এমনি আইয়ুবরে গাইল করা যেত না, কিতা করা লাগবো? এবার হার্ট অ্যাটাক করতেছে। কোথায়? হার্ট অ্যাটাক করতেছে। শয়তান আইসা, আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তান ছিল। কয়টা? 7টা পুত্র সন্তান ছিল। শয়তান গিয়া আইয়ুব আলাইহিস সালামের 7টা পুত্র সন্তানকে দেয়াল ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। কি করছে? দেয়াল ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে সংবাদ আসছে, আইয়ুব, বড়ই দুঃখের সংবাদ, বড়ই দুঃখের সংবাদ। আইয়ুব, আপনার সম্পত্তির উপরে আঘাত এসেছে, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর হুকুমের উপরে আপনি ইস্তেকামাত করেছেন। এবার তো আপনার কলিজার ধন, কলিজার টুকরা 7টা সন্তান বিদায় নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর হুকুমের উপরে ধৈর্য ধারণ করে ডাক দিয়া বলেন, ও লোকেরা শোনো, আমি আইয়ুবকে আল্লাহ মায়া করে 7টা সন্তান দিয়েছিল, আল্লাহর ভালো লেগেছে, হয়তো পছন্দ লেগেছে, আবার নিয়ে গেছে। আমি আইয়ুব টেনশন করি না, টেনশন করি না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আইয়ুব আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর হুকুমের উপরে, তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ এই ধৈর্যটা বিফলে যেতে দেব না। ধৈর্য ধারণকারী ব্যক্তিকে কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। 7টা সন্তান মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কয়া দেখান না করছে। আমরা তো একটা সন্তান যদি মারা যায়,
তেজে খান্দা শুরু হয়ে রে। হ্যাঁ, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি অবুঝ নাবালক সন্তান দুনিয়া থেকে জন্ম, এই আম্মা জানেরা শোনেন, দুনিয়াতে আসার পরে নাবালক অবস্থায় ইন্তেকাল করে আল্লাহর হাবিব বলেন ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে কাল হাসরের ময়দানে ওই সন্তানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা যখন নাবালক সন্তান ইন্তেকাল করে তাকে কবরে শোয়ানোর পরে ওই সন্তানটা ষষ্ঠ আসমান ওইখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদুল মামুর, বাইতুল মামুর। ওইখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে এই বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখান। সুবহানাল্লাহ বলেন না? তারা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে বসে বসে কোরআনের হাফেজ হয়, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই সওয়াবগুলা কি হবে? আল্লাহ বলেন, কাল হাসরের ময়দানে এই সওয়াবগুলা ওই সন্তানের বাবা, দাদা, নানা, চাচা, মা যারা তার মৃত্যুতে মানে বিলাপ করে কান্না করে নাই, হায় হুতাশ করে নাই, আল্লাহর হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে, তাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে, আর এই সন্তান তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নাবালক সন্তান মারা গেলে খানমুনি আমরা আল্লাহর হুকুমের উপরে কি করবো? ধৈর্য ধারণ করবো। ভাইরা আমার, এবার আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, শয়তান ফাঁস না ফেল করেছে। এবার শয়তান ডাক দিয়া বলে, এমনে হবে না, আইয়ুবকে তার রাজত্ব হারা করতে হবে। কেমনে করতে হবে? শয়তান করলো কি, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এক ধরনের রোগ দিয়া দিছে। কি দিছে? গোটা রোগ দিয়ে দিছে। ও রোগটা ধীরে ধীরে বড় হয়ে পেকে পচে পুষ গলতেছে। পুষ যখন গলে সারা শরীর পচে গেছে, দুর্গন্ধ ছড়াইতেছে, সারা এলাকায় দুর্গন্ধ ছড়ায়। সারা এলাকার মানুষ পচা গন্ধ সইতে না পেরে আইয়ুব আলাইহিস সালামকে এসে বলে, আইয়ুব ও বাদশা, আপনাকে আমরা মানি, সম্মান করি গো, শ্রদ্ধা করি, কিন্তু আপনার শরীরের এই দুর্গন্ধ, পচা গন্ধ সইতে পারি না। ও পয়গম্বর বাদশা, এক কাজ করেন, আপনি রাজ্য থেকে একটু দূরে চলে যান। যদি আপনি এখানে থাকেন আমাদের থাকা সম্ভব না, সুতরাং হয় আপনি থাকেন, নাইলে আমরা থাকি। আইয়ুব আলাইহিস সালাম অনেক পরে সিদ্ধান্ত নেন, না আমি এখানে থাকবো না, আমি চলে যাই। আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন। যখন জঙ্গলে চলে যান, শরীর একেবারে পচে গেছে। 4 জন বিবি ছিল। কয়জন বিবি? 4 জন বিবি ছিল। একজন করে 3 জন চলে গেছে। একজন বিবি ওনার সঙ্গে আছেন, নাম হলো রহিমা। নাম কি? রহিমা। হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে জঙ্গলে চলে গেছেন স্বামীর খেদমত করার জন্য। লম্বা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। জঙ্গলে যাবার পরে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা এমনভাবে পচে গেছে, কিরা ফুক শরীরে চলে আসছে। কি ফুক? কিরা পোকা চলে আসছে। শরীরটাকে খাইতে শেষ করে ফেলেছে। সর্বশেষ শরীরে আর মাংস নাই, হাড্ডি ছাড়া কিছুই নাই। এদিকে রহিমা ওনার খেদমত করে, স্বামীর কি করে? স্বামীর খেদমত করে। ও আম্মা জানেরা শুনো, স্বামীকে খেদমত করলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে বলেন না, কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও আম্মা জান, স্বামীর খেদমত করলে জান্নাত পাওয়া যায়। হাসরের মাঠে একদল নারী ডাক দিয়া বলবে, আল্লাহ কেমনে ইবাদত করব? স্বামী জালেম ছিল, স্বামী ভালো ছিল না, সংসারে ব্যস্ততা ছিল, সন্তানাদির ব্যস্ততা ছিল, ইবাদত করার সময় পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, সময় পায় না। ওই স্বামী জালেম ছিল, সংসারে ব্যস্ততা ছিল, বলে হা। ইবাদতের সময় পাও নাই, বলে হা। ঠিক আছে দাঁড়াও। ডাক দিয়া বলবেন, আসিয়া, ও আসিয়া তুমি কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আসিয়াকে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মহিলারা, ওই নারীকে চিনোনি? বলে না। কেমনে চিনবা? তিনি হলেন আসিয়া। তিনি কে? আসিয়া ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। বড় ভালো মানুষ। হ্যাঁ, কি ফেরাউন বড় ভালো মানুষ না? হ্যাঁ, ফেরাউনের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমন জালেম ছিল ফেরাউন, আসিয়ার উপরে এত আঘাত করেছে, এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, কিন্তু আসিয়া আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আসিয়া আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলে যায় নাই।
সর্বশেষ আসিয়াকে ফেরাউন আল্লাহ ডাকার কারণে, আল্লাহর জিকির করার কারণে ফেরাউন আসিয়াকে গরম তৈলের মধ্যে ফেলে দিবে। বলে রে আসিয়া, আল্লাহকে বলবা না আগুনে পড়বা? আসিয়া বলে আগুনে পড়তে রাজি, কিন্তু আল্লাহকে বলতে রাজি না। মারহাবা বলেন। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়ে করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, জীবন যৌবন দিলেন সপি গো। প্রেম কইরাছেন আয়ুব নবী, জীবন যৌবন দিলেন সপি গো। সারা শরীর পুখে খাইলো তবু খুদাকে ভুলে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। খোদার প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। মারহাবা বলুন, নারায়ে তাকবীর। সম্মানিত আমার বড় ভাই সমতুল্য, এলাকার কৃতি সন্তান, সুদূর কুয়েত প্রবাসী জনাব আব্দুল বারী চৌধুরী তুফাইল সাহেব এসেছেন। সকলে বলি মারহাবা। ভাই, আপনাদের মাহফিলের কথা শুনে আমার কাছে জিজ্ঞেস করেছেন, শুনে খুব খুশি হয়েছেন যে একটা মাহফিল হচ্ছে নবীর বাগান এলাকার জিন্দা মুর্দাদের জন্যে, শুনে খুব খুশি হয়েছেন। মারহাবা বলুন। তিনি আমাদের মধ্যে আগমন করেছেন। আজকের মাহফিলের জাযা আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমল নামায় পৌঁছে দেন, বলুন আমিন। ওনার আব্বা দুনিয়ার জমিনে নাই, বড় মুখলিস মানুষ ছিলেন, বড় মহব্বতের মানুষ ছিলেন, আলেমুল আমাদের সঙ্গে বড় ভালো সম্পর্ক ছিল। আজকে দুনিয়ায় নাই। কতবার দেশ থেকে আয়সা বাবা জীবিত পাইছেন, আয়সা পাইছেন, অপেক্ষা করতেছেন, কিন্তু এবছর এসে আর বাবাকে পাইছেন না। আল্লাহ যেন কবরটারে জান্নাত নসিব করে, বলুন আমিন। এনাম চৌধুরী, জি জি, এনাম ভাই, ভুল করে বলছি। তুফাইল ভাইরে বেশি ডাকি তো, এনাম ভাই। যাই হোক, নাম চিনি, আমার সঙ্গে মহব্বত আছে। তুফাইল ভাইরে বেশি ডাকি যে এনাম চৌধুরী সাহেব, সুদূর কুয়েত প্রবাসী, কাতার প্রবাসী। ওই দেশে ওনার ব্যবসা আছে, আল্লাহ যেন ব্যবসায় বরকত দান করে, বলুন আমিন। আপনাদের মাহফিলের জন্য ভালো একটা নজর আছে ওনার, আল্লাহ যেন তৌফিক দে, বলুন আমিন। বাড়িতে ওনার আব্বার কবরের পাশে একটা এতিমখানা হবে, আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক দিয়ে এবং ছাত্র দিয়ে ভরপুর করে দেন, সকলকে খেদমত করার তৌফিক দেন, বলুন আমিন। হাসরের মাঠে যেন নাজাতের উসিলা হয়ে যায়, বলুন আমিন। আলোচনা করতেছিলাম আয়ুব আলাইহিস সালামকে শয়তান কি করছে?
শরীরটা পচে গেছে, একবারে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই নাসির ভাইকে নিয়ে আসেন, নাসির ভাইকে নিয়ে আসেন, নিয়ে আসেন। পচে গেছে, একেবারে পচে গেছে, সমস্ত বিবিরা চলে গেছে, একমাত্র রহিমা ওনাকে খেদমত করেছে। আল্লাহ বলেন, কোনো বিবি যদি স্বামীর সঙ্গে সুখের দিনেও থাকে, দুঃখের দিনেও থাকে, ওই স্ত্রীর জন্য কাল হাসরের মাঠে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আমি একজন স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি গরিব হয়, দিনমজুর হয়, স্ত্রীর সৎ পরামর্শে একদিন তার দিন পরিবর্তন হয়ে যায়, তার দিনকে হয়ে যায় পরিবর্তন হয়ে যায়। স্বামী বাহিরে থাকবে, স্ত্রী বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ বলেন, এই ইমাম সাহেব, আমি ইমাম সাহেব যদি আপনার জন্য যত দোয়া করবো, স্ত্রী যদি ঘরে বসে একবার দোয়া করে, দোয়া কবুল। দোয়া কি কবুল? ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পচে নষ্ট হয়ে গেছে, গলে গেছে, একেবারে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুইটা চোখ আছে আর জিব্বাটা আছে, টোট আছে, জিব্বা আছে, চোখটা নেই, আর কিচ্ছু নাই, শুধু হাড্ডি, সব পোকারা খেয়ে ফেলেছে, পচে গেছে। এবার একদিন হযরতে জিবরাইল আমিন আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, আইয়ুব, ও পয়গম্বর আইয়ুব, আপনার মনে কোনো কষ্ট আছেনি? আল্লাহ তো আপনার সব নিয়ে নিছে, কোনো কষ্ট আছেনি? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল, আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে গেছেন, এটা আমার আল্লাহর আমার উপরে পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন, আমার উপরে পরীক্ষা, পরীক্ষা এখনো শেষ হয় না। এবার চোখটা আছে, চোখটা আছে, কি আছে? চোখ আছে। একটা কাক আসছে, আয়সা কা কা করতেছে। আইয়ুব বলে, কা কা করস কেনে? কাক তার বাসায় বুঝাই দেয়, আমার পেটে খিদা, আমার পেটে কি খিদা আছে, কিছু খাইতে দাও। আইয়ুব বলে, কিচ্ছু নাই, সমস্ত গোস্ত পোকামাকড় খেয়ে ফেলেছে, আছে দুইটা, কিচ্ছু নাই। কয়, আছে খাওয়ার মতো কি আছে? কয়, তোমার দুইটা চোখ আছে, যদি দেও খাবো। আইয়ুব পয়গম্বর বলে, ওরে কাক, আমার দুইটা চোখ তুই খেয়ে নিবি, ওই দুইটা চোখ রাখছিলাম রিজার্ভ করে আমার আল্লাহকে দিদার দেখার জন্য, তুই নিয়ে নিবি, যা, তোকে মাহরুম করলাম না, খেয়ে নে। কাক দুইটা চোখ খেয়ে নিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাওলানা নাসিরউদ্দিন খান সাহেব। হুজুর ইতিমধ্যে আমাদের মধ্যে তাফসীর পেশ করবেন। হুজুরকে হুজুরের বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটি থেকে বিনীত অনুরোধ করা হলো। আইয়ুব আলাইহিস সালাম দুইটা চোখ ছিল, ওঠও নিয়ে গেছে, পাখি খেয়ে ফেলছে, আছে শুধু জিব্বা, কি আছে? টোটার জিব্বা। এবার দুইটা পোকা টুটের মধ্যে আইসে খাইতো, কি করতেছে? খাবার জন্যে। হযরতে জিবরাইল আবার আসছেন, আয়েশা সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জবাব নাই। আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, জবাব নাই। আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, জবাব নাই। জিবরাইল আইয়ুব আলাইহিস সালামকে 3 বার সালাম দিয়েছেন, পয়গম্বর আইয়ুব কোনো জবাব দেয় না। অনেকক্ষণ পরে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনের সালামের জবাবে অনেক বিলম্ব করার পরে, অনেক পর জিবরাইল অনেকক্ষণ অপেক্ষা করার পরে আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আমিন বলেন, পয়গম্বর আইয়ুব, আমি তো আপনাকে অনেকক্ষণ আগে সালাম দিছি, আপনি কেন এত বিলম্ব করলেন? আপনি কি কষ্ট পাইছেন না আপনার ভিতরে কোনো কষ্ট আছে? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমি এতক্ষণ কেন দেরি করেছি জানুনি? বলে, না, দেরি করেছি এজন্য, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন তখন আল্লাহর দুইটা মাখলুক আমার টুটের মধ্যে আহার করতেছিল। সুবহানাল্লাহ বলেন, আহার করতেছিল, খাবার খাইতেছিল। আমি যদি আপনার সালামের জবাব দিতাম তাহলে এই পোকাগুলা কষ্ট পাইতো, চলে যাইতো, খাবার খাইতে পারতো না। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করতো, আইয়ুব রে, তোমার টুটের মধ্যে আমার দুইটা মাখলুক খাবার খাইতেছিল, তোমার কি সালাম দেওয়াটা জরুরি ছিল নি? আমি আইয়ুব জবাব দিতে পারতাম না। আইয়ুব আলাইহিস সালাম, এবার জিবরাইল বলেন, আইয়ুব, আপনার কি কোনো কষ্ট আছেনি? আল্লাহর কাছে কোনো চাওয়া আসেনি? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, তবে একটা অনুরোধ আল্লাহর কাছে। বলে, কি?
সমস্ত শরীর পোকা খেয়ে ফেলেছে, চোখ দুটাও খেয়ে ফেলেছে, শুধু জিহ্বা বাকি আছে। আমি আল্লাহর কাছে চাই শুধু আমার জিহ্বাটা যেন ভালো থাকে। কেন? কয় সব চলে যাক, কোনো কষ্ট নাই, আমার জিহ্বাটা যেন ভালো থাকে, কারণ এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করি। জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ এই আইয়ুবের কথা। আল্লাহ বলে আমি শুনছি। আল্লাহ বলে জিব্রাইল যাও আমার আইয়ুবকে গিয়ে বলো পরীক্ষা শেষ। পরীক্ষা কি? শয়তান ফাঁস না ফেল? ফেল ডিভিশনে ফেল। চলে গেছে শয়তান আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমি আর আপনার আইয়ুবের সাথে পারছি না, আমি ফেল। এবার আল্লাহ আইয়ুবকে পরীক্ষা শেষ বলতেছে জিব্রাইল যাও আইয়ুবকে গিয়ে বলো তার ডান পায়ের গোড়ালির দিয়ে যেন একটু নাড়া দেয়। কি দেয়? নাড়া দেয়। জিব্রাইল আমিন আয়েশা বলতেছে আইয়ুব আল্লাহ বলছেন ডান পায়ের গোড়ালি দিয়ে একটু নাড়া দেন। আইয়ুব বলে গোড়ালি দিয়ে কি নাড়া দেবো? হাড্ডি ছাড়া তোর কিচ্ছু নাই, গোষ্ঠ সব ফুকারা খেয়ে ফেলেছে, হাড় আছে, কয়টা দিয়ে নাড়া দাও। একটু নাড়া দিছে, নিচ থেকে পানি উঠতে শুরু করেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে পানি উঠতেছে, কি করব? জিব্রাইল বলেন এই পানি দিয়ে গোসল করেন। সুবহানাল্লাহ বলেন। পানি দিয়ে গোসল করেছেন, সমস্ত শরীর আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। একটু পানি পান করেন, পান করেছেন, আবার আগের মতো সুঠাম দেহের অধিকারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আইয়ুবের আবার রাজত্ব ফিরিয়ে দিয়েছেন, শরীর স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন। এবার যখন উনি রাজ্য ছেড়ে চলে যায়, 3 জন বিবি ছেড়ে চলে গেছিল, সঙ্গে আসিল কয়জন? একজন। রাজ্যও পাইছে, বাদশাহীও পাইছে, শরীর স্বাস্থ্যও পাইছে, এখন সঙ্গে থাকবে কয়জন? একজন। এজন্যই বলে স্বামীর দুঃখের সময় যে থাকে পাশে, সুখেও সে থাকবে কাছে। বাকি 3 জন ডিলেট। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আইয়ুবকে পরীক্ষা করেছেন, তবু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যান নাই। আর আমরা তো সামান্য একটু লস হইলই আল্লাহরে বললে শেষ, একটু ক্ষতি হইলই আল্লাহরে বললে নাই, বুঝলে না যে আল্লাহ খেলে আমারই দেখছে আর করে দেখে না। অথচ আল্লাহ বলে যাকে আমি বেশি পছন্দ করি তাকে পরীক্ষায় ফেলাই। কি ফেলাই? পরীক্ষায় ফেলাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। যে আল্লাহর হুকুমের উপরে, সব পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করবে, হাসরের মাঠে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আর দীর্ঘ করছি না, অনুরোধ করব যাই করি না কেন 5 ওয়াক্ত নামাজ যেন আমরা না ছাড়ি। আমার আলোচনার মূল কথাই ছিল 5 ওয়াক্ত নামাজ। কি ছিল? 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব কয়েকটের পাবো? 50 ওয়াক্তের। কয়েকট? 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমি আমার আলোচনা এখানে ক্ষান্ত করছি। আমার পরে আলোচনা করবেন আমার সম্মানিত ভাই, শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা নাসিরউদ্দিন খান সাহেব, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। মারহাবা। ইতিমধ্যে আমাদের মধ্যে আলোচনা শেষ করলেন আজকের প্রোগ্রামের বিশেষ প্রধান আকর্ষণ ও আমাদের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান সাহেব। এখন আমাদের মধ্যে তাফসীর পেশ করবেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাওলানা নাসিরউদ্দিন খান সাহেব। হুজুরকে হুজুরের বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটি থেকে বিশেষভাবে আহ্বান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? শীতে ধরছে না? সত্য প্রবাহ চলছে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম বিনিময় করো। সালাম দিয়েছি শরীফাবাদের মানুষ, প্যান্ডেলে অনেক মানুষ আছেন, মাইকে যারা দূর থেকে শুনছেন, যদিও সুন্নাহ হচ্ছে অধিক মানুষ থেকে একজন যদি সালামের জবাব দিয়ে দেন তাহলে ওয়াজিব আদায় হয়ে যায়, কিন্তু আপনারা অনেক মানুষ আছেন সালামের জবাব একজনে দিলেই হয়ে যায়, কিন্তু আমি দিয়েছি, আপনারা রাগটাগ করেন নাই তো? রাগ করলে কি আলোচনা চলবে? তাহলে মিস করলে আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু কিয়াম করে নি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देकर तरफ दिल के सकीना हो या नबी साला